আমরা ময়দান ছেড়ে পালাবো না। এইবার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলাতে সাহাবীদেরকে রেডি করে দিয়েছেন। হঠাৎ দুটো ছোট ছোট বাচ্চা 8 বছর আর 10 বছর বয়স দুইজনে হাজির। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে কি আমরা শামিল হতে পাবো না? সুবহানাল্লাহ বলেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে কি আমরা যেতে পাবো না? তো নবী আমার বলেন যে শোনো, তোমরা এখন ছোট বাচ্চা নাবালক, তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা নাবালক হতে পারি কিন্তু আমাদের শক্তি অনেক রয়েছে। বললেন যে আমরা নাবালক কিন্তু আমাদের শক্তি অনেক রয়েছে। এবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার অবিশ্বাস হয় তাহলে আমাদের দুইজনকে আপনি লড়িয়ে দেখেন। তো নবী আমার বললেন যে শোনো, তোমাদের দুইজনকে এখানে কুস্তি লড়াই করানো হবে, যে জিততে পারবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে, আর যে হেরে যাবে তাকে নিয়ে যাওয়া হবে না। তো ছোট ভাই আর বড় ভাই দুজনে মিলে কুস্তি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতেছেন। ছোট ভাই এক পা দুপা করে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কানে কানে বলতেছে, ভাই তোমার শক্তি অনেক বেশি, আমি জানি তুমি একবারে আমাকে চিৎ করে শুইয়ে দিবে। ভাই তুমি যদি আমাকে একবারে চিৎ করে শুইয়ে দাও তো এই বদরের যুদ্ধে নবী আমাকে নিয়ে যাবে না। তো গো ভাই প্রথমবার আমি তোমাকে চিৎ করে শুইয়ে দিব, দ্বিতীয়বার তুমি আমাকে চিৎ করে শুইয়ে দিবে, তাহলে নবী আমাদের দুই ভাইকে বদরের যুদ্ধে শামিল করবেন। কি জিহাদ করার, আজ জিহাদ করার কি জোশ খরচ ভিতরে। দোনো ভাই কে কুস্তি লড়ানো হলো। নবী আমার দুই ভাইয়ের জোশকে দেখার পর থাকতে পারলেন না, বরং নবী আমার দাঁড়িয়ে নিজ হাতে দুই ছোট ছোট ভাইয়ের গলার মধ্যে নবী আমার দুটো ছোট তলোয়ার লটকে দিলেন। লটকে দেওয়ার পরে এইবার আপনার নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের দিকে রওনা হতেছে। বদরের প্রান্তরে নবী আমার উপস্থিত হলেন। তো কাফেররা আগে থেকে উপস্থিত হয়ে গিয়েছিলেন। কাফেররা উপস্থিত হয়ে যাওয়ার পরে যেটা শক্ত জায়গা, চলাফেরা করতে ভালো, ওই জায়গাকে তারা ঘেরে নিয়েছিলেন। আগে কাফেররা ঘিরে নিয়েছিল। তো নবী আমার যাওয়ার পরে একটা জায়গা চয়েস করলো, যে জায়গাতে বালিতে লোক, অর্থাৎ ঘোড়ার পা বালিতে ডুবে যেতেছে, সাহাবীদের পা বালিতে ডুবে যেতেছে। একজন সাহাবী বললেন যে রাসূলুল্লাহ একটা কাজ করলে হয় না, আজকে রাতের বেলাতে কাফেররা যে জায়গাকে ঘেরাও করেছে এবং তাদের কাফেরদের নিকটে কুয়া রয়েছে, চশমা রয়েছে পানির, কিন্তু নবী যে জায়গাটাকে চয়েস করলেন ওই জায়গাতে পানিও নাই, নদীও নাই। তো নবী আমার সাহাবী বললেন যে রাসূলুল্লাহ আপনি যে এই বালির জায়গাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ক্ষমা গেলেন, এটা কি আল্লাহর হুকুম না আমাদের দিকে তাকিয়ে? তো নবী বললেন যে এটা আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাজিল হয়নি। তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাজ করি, আজকে রাতে কাফেররা যে কুয়োগুলাকে ইদারাগুলাকে ঘিরে রেখেছে ওগুলাকে আমরা আজকে রাতে গিয়ে দখল করে নিব। তো নবী আমার বললেন তাই করো, কিন্তু হেফাজত তো আল্লাহ করবেন। যেমনই নবীর জবান দিয়ে কথা বলা সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষানো আরম্ভ করে দিলেন। যেমন পানি বর্ষানো আরম্ভ হয়ে গেল, তো যখন ঝমঝম করে পানি হবে বালি তো থাকবে না, বালি আর থাকলো না, জমিন একেবারে সুন্দর হয়ে গেল। এবং সাহাবী রাসূলুল্লাহ ছোট ছোট হাউজ বানিয়ে নিলেন, চৌবাচ্চা বানিয়ে নিয়ে পানিকে ওর মধ্যে রুখে নিলেন, গোসল করা, ওযু করা, পান করার কাজে ব্যবহৃত হবে। তো এই জন্য তারা ছোট ছোট চৌবাচ্চা বানিয়ে নিলেন। এইবার নির্জন রাত্রিকাল যখন হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ খেমার মধ্যে ঘুমাতেছে, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর রাত্রির আরামকে হারাম করে দিয়ে আমার রাসূলুল্লাহ বদরের প্রান্তরে নবী আমার আসার পরে বালির মধ্যে দুই হাঁটুকে গেড়ে দিয়ে নবী আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছেন যে খোদা আগামী কালকে সকাল বেলাতে কাফেরদের সঙ্গে এক বৃহত্তম মোকাবিলা আমাদের হবে। ওগো খোদা তোমার নিকটে আমি দোয়া চাই, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে যে তুমি আমাকে সাহায্য করবে,
আল্লাহ সবে মাত্র রোজা ফরজ হয়েছে, আমার নিকটে সশস্ত্র বাহিনী নাই, আর আমার নিকটে অত যোদ্ধাবাদ সাহাবীও নাই। ওগো খোদা, কাল বদরের প্রান্তরে তুমি আমাকে গায়েবী ভাবে সাহায্য করিও। নবী আমার এই রকম ভাবে আল্লাহর দরবারে কেঁদে 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 দোয়া করতেছেন। নবীর দোয়া কমপ্লিট করার পরে নবী আমার নিজ খেমাতে আসলেন। আসার পরে দুইজন সাহাবী রাসূলকে সঙ্গে নিয়ে খেমার মধ্যে থেকে, তাঁবুর মধ্যে থেকে একটা লম্বা ছড়িকে নবী আমার নিলেন। নেওয়ার পরে বদরের ময়দানে ও আমার রাসূলুল্লাহ একটা লাঠি নেওয়ার পরে দুইজন সাহাবীকে নিয়ে নবী আমার আঁচ কেটে কেটে দিতেছেন, নবী আমার দাগ কাটতেছেন। আর নবী আমার বলতেছেন, সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও, আগামী কাল এই জায়গাতে মালাউন আবু জেহেল মরে পড়ে থাকবে। এই সুবহানাল্লাহ বলেন। মরবে পরের দিন, আর নবী আমার আগের দিন দাগ কেটে কেটে দেখাতেছেন সাহাবীদেরকে যে তোমরা দেখো কালকে সকাল বেলাতে এই জায়গাতে মালাউন আবু জেহেল মরে পড়ে রইবে। আর এক জায়গাতে দাগ কাটলেন, বললেন যে এই জায়গাতে উতবা মরে পড়ে থাকবে, এই জায়গাতে সাইবা মরে পড়ে থাকবে, এই জায়গাতে উমাইয়া বিন খালদ মরে পড়ে থাকবে। এক এক করে কোন কাফের কোন জায়গাতে কোন অবস্থায় কি হালাতে মারা যাবে, আগের দিন রাত্রি বেলাতে আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর আলিমে মাকানা উমাইয়া কুনের খবর দেনেওয়ালা পয়গম্বর দুইজন সাহাবীকে সাক্ষী রেখে নবী আমার সমস্ত কিছু আগের দিন রাত্রে ব্যক্ত করে দিলেন। নবী আমার সব দাগ টেনে দিলেন, কে কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে সব বলে দিলেন। আচ্ছা বলেন তো, কে কোন জায়গায় মারা যাবে নবী জানেন না? জানেন না? মায়ের পেটে কি আছে নবী জানেন না? জানেন না? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, যে হাদিসটি তারিখুল খোলাফা পিওর আরবিতে লেখা 15 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণিত হয়েছে। নবীর যতজন চাচী ছিল তার মধ্যে একটা চাচীর নাম ছিল উম্মে ফাদাল, হযরত আব্বাসের স্ত্রী। তো উম্মে ফাদাল রাস্তা দিয়ে যেতেছেন, তো নবী আমার ডাকতেছেন, চাচী এদিকে। বললেন, বেটা মোহাম্মদ কিছু বলছো? বলো, চাচি তোমাকে একটা খুশ খবরই শোনাবো। বলে, বলো। বলে, চাচি তুমি এখন গর্ভবতী আছো, তোমার পেটে পুত্র সন্তান রয়েছে। বললেন যে চাচি তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে এখন পুত্র সন্তান রয়েছে। উম্মে ফাদাল বলেন যে ওই সময়তে যে আমি গর্ভবতী ছিলাম এটা আমি নিজেও জানতাম না, কিন্তু নবী আমার বলে দিলেন। এই জন্য কে কোথায় মারা যাবে নবী মুস্তাফা জানেন, মায়ের পেটে কি আছে নবী মুস্তাফা জানেন, আগামী কাল কি হবে এ সম্পর্কেও নবী আমার জানেন। তার কারণ নবীকে সমস্ত কিছু আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। নবী আমার এবার দাগ কেটে কেটে কাফেরদের মরার জায়গাগুলোকে নবী আমার চিহ্নিত করে দিলেন। এইবার আপনার সকাল যখন হলো, যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হলো, বদরের যুদ্ধ সংগঠিত হবে, একেবারে জোর সোর হারে দামামা বাজিয়ে দেওয়া হলো। নবী আমার সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাতেছেন। এইবার দুই লস্কর কিন্তু আমনে সামনে। এখন বর্তমানে যুদ্ধ হয় রাতের বেলায় বোম ফেলে দিল, পরমাণু ফেলে দিল, শেষ। কিন্তু ওই সময় তো যুদ্ধ হয়েছে একবারে সামনাসামনি মোকাবিলা, একেবারে তলোয়ার নিয়ে বর্ষা নিয়ে সামনাসামনি দুই দল, মুসলমান সাহাবায়ে কেরামের দল আর কাফেরের দল সামনাসামনি। নবী আমার সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাতেন, হাতে একটা ছড়ি। তো ওই জায়গাতে একজন সাহাবী ছিলেন হযরত সাওয়াদা রাদিয়াল্লাহু আনহু। তো নবী আমার একেবারে সমান করে দাঁড় করাছেন। তো সাওয়াদা রাদিয়াল্লাহু আনহুর পেটটা একটু বড় ছিল, তো কাতার থেকে সামনে চলে গিয়েছে। তো নবী আমার বলছেন, ইসতাবিয়া সাওয়াদা, সাওয়াদা সোজা হও, সাওয়াদা পেট ভিতরে করো। এই কথা বলার পরে নবী সাওয়াদার পেটে একটা চট করে বাড়ি মেরে দিয়েছেন। সাওয়াদা বলে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আছি, এখনো যুদ্ধ আরম্ভ হলো না, আর আপনি পেটে আঘাত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটার বদলা আমি নিব। তো নবী তো দয়ার, নবী তো রহমতের, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাকাতেছেন। সাওয়াদার সাহস কত,
যে নবীর হাতে না হয় লেগে গিয়েছে কিন্তু বদলা নিবে, তো বললেন কারো কথা আমি শুনবো না, নবী যখন আঘাত করেছে বদলা আমি নিব। তো সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ নিজের পিরহান মুবারককে উঠিয়ে দিলেন, আর হযরত সাওয়াদা রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিয়ে গিয়ে নবী মুস্তাফার মোহরে নবুয়তের উপর চুমা দিয়ে দিলেন। বলেন সাওয়াদা কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে বলেছিলেন যেই ব্যক্তি আমার মোহরে নবুয়তের উপরে একবার চুমা দিবে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এখন এই বদরের যুদ্ধের ময়দানে আছি, হতে পারে কিছুক্ষণ পরে এই কাফেরদের হাতে আমার শাহাদাত বরণ হবে, আমি শহীদ হয়ে যাব। তার পূর্বে এই মোহরে নবুয়তের উপরে একটা চুমা দিয়ে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আজি যারা মোহতারাম, এইবার যুদ্ধ আরম্ভ হবে। কাফেররা তো খুব জোর সোর দিয়ে আছে, কারণ 1000 লস্কর আর নবী 313 জন। এইবার মোকাবিলা আরম্ভ হবে। কেমন করে মোকাবিলা আরম্ভ হবে? সর্বপ্রথম একজন কাফের আসলো মোকাবিলা করার জন্য। তো নবী আমার বললেন যে কে যাবে মোকাবিলাতে? যাও। তো হযরত ওমর ফারুকের একজন চাকর ছিল, রাখাল ছিল, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে রেডি, ময়দানে হাজির। তো এইবার হযরত ওমর ফারুকের যে রাখাল ছিল কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। এইবার কাফেরের পক্ষ থেকে 3 জন ব্যক্তি বের হয়ে আসলো। কাফেরের পক্ষ থেকে 3 জন ব্যক্তি বের হয়ে আসলো। তো এদের শরীরে লোহার জেরা পড়া আছে। তো মুসলমানের পক্ষ থেকে 3 জন ব্যক্তি গেল। তো কাফের 3 জন, মুসলমানও 3 জন নবীর সাহাবী। তো জিজ্ঞাসা করলো মুসলমান সাহাবীদেরকে, কাফেরেরা তোমাদের বংশ পরিচয় কি? তো বললেন যে আমরা অমুক বংশের মানুষ, অমুক বংশের মানুষ। তো কাফেরেরা ময়দান থেকে হাঁক দিয়ে বলছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে 3 জনকে মোকাবিলাতে পাঠাইছেন, এই 3 জন আমাদের মোকাবিলার লায়েক নয়, বরং আপনি অন্য জনকে পাঠান। যেমনই এই কথা নবীর নাম দিয়ে বলা, সঙ্গে সঙ্গে আমার শেরে খোদা মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার খাইবারের প্রান্তরে লাহারানে ওয়ালা হযরতে আলীর আজকে রক্তে বাজু গরম হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসমি খুব গরম হয়ে গিয়েছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে ডেকে নিন। ওদেরকে ডেকে নেওয়া হলো। হযরত আলী ডাক দিলেন আর 2 জন ব্যক্তিকে, হযরত উবাইদা ইবনে জাররাহ আর আরেকজন সাহাবীকে নবী আমার নিলেন, হযরত আলী নিলেন। 3 জনকে নেওয়ার পরে আপনার ময়দানে নেমে গেলেন। ময়দানে নেমে যাওয়ার পরে ওই দিকে 3 জন কাফের, এই দিকে 3 জন মুসলমান, চলতেছে একসঙ্গে মোকাবিলা। মোকাবিলা চলতে চলতে হযরতে আলী তাকিয়ে দেখতেছেন যে যেই কাফেরের সঙ্গে আলীর মোকাবিলা চলতেছে, তো ওর শরীর সমস্ত ত্যাগ করা, শুধুমাত্র পেটের এই জায়গাতে একটা ভাঁজ আছে, এই জন্য এই জায়গাতে খালি। সঙ্গে সঙ্গে হযরতে আলী জুলফিকার তরবারি বের করে এই কাফেরের কোমরে চালিয়েছিলেন। তো রব্বে কাবার কসম, লোহার জেরা পর্যন্ত কেটে 2 ভাগে ভাগ করে তার শরীরকে 2 টুকরা করে দিয়েছে। এইবার যুদ্ধ এইভাবে চলতেছে চলতেছে চলতে চলতে কাফেরদের পক্ষ থেকে একজন ব্যক্তি সাদ ইবনুল আসের বেটা, ওর নাম ছিল উবাইদ, এই ময়দানে নামে এসলো। তো আর এই অবস্থা ছিল যে ওর সম্পূর্ণ শরীর লোহার জেরাতে টাক করা, শুধুমাত্র চোখ দুটো খালি আছে, আর কোন জায়গা খালি নাই। সমস্ত শরীর একেবারে লোহার জেরাতে প্যাক করা, কোন জায়গা খালি নাই। তো এইবার নবী আমার বললেন যে কে যাবা মোকাবিলায়? তো নবীর আপন ফুফাইতো ভাই, যার নাম ছিল হযরতে মিকদাদ বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে নিয়ে খাড়া হয়ে গেলেন। একজন সাহাবী বললেন যে মিকদাদ, তালোয়ার নিয়ে গিয়ে কাজ হবে না। বলে কেন? বলো শরীর কোন জায়গায় খালি নাই, তালোয়ার মারিবে তো মারিবে কোন জায়গায়? আর পুরো শরীরকে লোহার জেরা দিয়ে ঢেকে আছে, কোন জায়গা খালি নাই। তো বললেন তাহলে কি করা যায়? হযরত মিকদাদ বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হাতে একটা বর্শা নিলেন। বর্শা
এইবার চিন্তা করলেন যে বর্ষার যন্ত্র যেগুলো চালানো হয় হাতে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরতে মিকদাদ বিন আল-আব্বাম রাদিয়াল্লাহু আনহু নবীর আপন ফুফায়তো ভাই ময়দানে নেমে গেলেন। চিন্তা করলেন যে আমার নিকটে একটাই চান্স আসবে, আর এক চান্সে এই কাফের কামাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নবী মুস্তাফার আপন ফুফায়তো ভাই মিকদাদ বিন আল-আব্বাম রাদিয়াল্লাহু আনহু বলে এত গতিতে ওর চোখে নিশানা করে বর্ষা চালিয়েছিলেন, কসম খোদার ওর চোখকে ফেড়ে মাথার হেলমেটকে ভেদ করে পেছন দিক দিয়ে বর্ষাকে বের করে দিয়েছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বর্ষা যখন বের করে আনা হলো তো নবী মুস্তাফা নিজের নিকটে রাখলেন। এইবার যুদ্ধ তুমুল আকারে চলতেছে, কাফেরেরা কতল হয়, সাহাবায়ে কেরামও কিছু শাহাদাত বরণ করেছিলেন, ওটা আপনাকে একটু করে শোনাচ্ছি। এ আজিজানা মুহতারাম, এইবার হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন যে আমি একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসে রয়েছি। তো আমি তাকিয়ে দেখলাম যে আনসার গোত্রের দুইজন বাচ্চা 8 বছর 10 বছর বা 10 বা 12 বছর বয়স, একজনের নাম হযরত মাউজ আর একজনের নাম হযরত মুয়াজ, দুই ভাই হাজির। এদের বাপ ছিল কৃষক, কিষানের কাজ করত মাঠে, আনসারি বাচ্চা ছিল। তো দুই ভাই আসার পরে হযরত আব্দুর রহমান বিন আউফকে বলছে, চাচা এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কার নাম দেখিয়ে দেন তো। সুবহানাল্লাহ বলেন না গো, আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দেন। তাহলে বেটা আবু জেহেলকে নিয়ে কি হবে? বলে চাচা আমরা দুই ভাইয়ে ওয়াদা করে এসেছি যতক্ষণ পর্যন্ত মালাউন আবু জেহেলকে জবাই না করব আমরা যুদ্ধের ময়দান ছেড়ে যাব। বলে আমরা দুই ভাই ওয়াদা করে এসেছি। তো বললেন যে বেটা আবু জেহেলকে পাওয়া এত সোজা নয়, কারণ আবু জেহেল হচ্ছে কুফারে কুরাইশের লশকরদের নেতা, ওকে পাওয়া সম্ভব নাই। আব্দুর রহমান বিন আউফ বলে যে যেমনই আমি এই কথা বলা তাকিয়ে দেখলাম যে একটা বড় উঁচু ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবু জেহেল কিন্তু চলে আসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন যে আমি ইশারা করলাম, ওই দেখো নাম হচ্ছে আবু জেহেল। বলে আমার আঙ্গুলের ইশারা পৌঁছায়নি, দুই ভাই ওখানে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন না, বলেন যে আমার আঙ্গুলের ইশারা ওই জায়গায় পৌঁছায়নি, দুই ভাই জুতো ছোট ছোট তলোয়ার নিয়ে আবু জেহেলের ঘোড়ার নিকটে হাজির। তো ছোট ছোট বাচ্চা, ছোট ছোট তলোয়ার, আর আবু জাহেলের ঘোড়াটা ছিল বিরাট উঁচু, তো তলোয়ার আবু জেহেল পর্যন্ত পৌঁছায় না। হযরতে মুয়াজ বলে যে ভাই একে নিচে নামাতে গেলে আগে ঘোড়ার পায়ে ওয়ার করতে হবে। বলে ঘোড়ার সামনে পায়ে তলোয়ারের দিয়ে ওয়ার যখন করা হলো, ঘোড়া হুড়মুড়ি খেয়ে সামনের দিকে যেমন পড়লো, আবু জেহেল ঘোড়ার উপর থেকে পড়লো। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের উপরে তলোয়ার দিয়ে কয়েকটা ওয়ার যখন করা, হঠাৎ আবু জেহেলের বেটা ইকরামা দূর থেকে তাকিয়ে দেখতেছে যে দুটো ছোট ছোট বাচ্চা আমার বাপের উপরে হামলা চালাতেছে। ইকরামা এক দৌড় দিয়ে আসার পরে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর বাম বাজুর উপরে একটা তলোয়ারের কোপ চালিয়ে দিল। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর বাম বাজু কেটে লটকাতে আরম্ভ করলো। এরপরে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে হাত লটকাতেছে, তলোয়ার চলে না, তলোয়ার চলে না। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ নারাকে উচ্চ করে নারায়ে তাকবীরের ধ্বনিকে পালন করে নিজের এই চামড়া লাগা হাতকে নিজের বাম পায়ের তলে দিয়ে এক টান মেরে হাতকে ছিঁড়ে ফেলে দিলেন। এক টান মেরে নিজের হাতকে ছিঁড়ে ফেলে দিয়েছেন। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের উপরে তলোয়ারের উপরে তলোয়ার মেরে যায়। হঠাৎ একজন কাফের আসার পরে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মস্তকের উপরে তলোয়ার দিয়ে যেমন ওয়ার করা, হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মাথাটা ধর থেকে কেটে আলাদা হয়ে গেল, তিনি শাহাদাত বরণ করলেন। হযরতে মাউদ ছোট ভাই চিন্তা করলো যে খোদা
আমার বড় ভাই তো শাহাদাত বরণ করলেন, কিন্তু এই মালাউন আবু জাহেলকে আর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা যাবে না। ছোট ভাই সঙ্গে সঙ্গে আবু জাহেল মালাউনের উপরে তলোয়ারের উপরে ওয়ারের উপরে ওয়ার করতে করতে এই বিখ্যাত কাফের মালাউন আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিল। এই আবু জাহেল যেই ছোঁয়াতে মরতেছে, তো এই আবু জাহেলের কাছে খবর কিন্তু আগে পৌঁছে গিয়েছিল যে নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কি ভবিষ্যৎবাণী? যে রাসূলুল্লাহ গন্ডি কেটে দিয়েছে যে এই জায়গাতে আমার মওত হবে। তো ওই জায়গাতে হামলাতে যাওয়ার পরে পড়েছে, তোর সঙ্গী সাথীদেরকে বলছে যে কাজ করো, তাড়াতাড়ি আমাকে আর ভিতর থেকে বাহির করো, বাহির করো। কেন? যাতে শেষ মুহূর্ত নবীর একটা কথা মিথ্যা হয়ে যায়। জানে নবীর কথাটা মিথ্যা হয়ে যায়, কিন্তু ওর সঙ্গী সাথীরা ওকে যেমনই বাহির করতে যাবে, আল্লাহ বলছেন যে ইসরাইল আমার নবী যখন দাগ দিয়ে দিয়েছে যে এই জায়গাতে আবু জেহেলের মওত হবে, তুই হাজার চেষ্টা করলে এই জায়গা থেকে আর বের হতে পারবে না। যাও ইসরাইল, এই গন্ডির মধ্যে থাকার পরে এই মালাউন আবু জেহেলের জানকে কবুজ করে নেবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল মালাউন আসলো, আর আবু জেহেল মালাউনের লাশ পড়ে রয়েছে, আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম ওই জায়গাতে উপস্থিত হয়ে এই মালাউন আবু জেহেলের রূহকে কবুজ করে নিলেন। তো আবু জেহেল যখন মরে খুব আফসোস করে চলে, আমি হচ্ছি একটা এত বড় পালোয়ান, আর আমার মওত হলে দুটো বাচ্চার হাতে। তো সাহাবীদেরকে মরার সময় বলেছিল যে সবই ভালো লাগলে, কিন্তু আমার শেষ আফসোস থাকলো যে যদি এই বানি হাসিমের গোত্রের মধ্যে কোনো পালুহান আমাকে মারতো, তাহলে একটা বাহাদুরি থাকতো যে পালুহানে মেরেছে। কিন্তু এই কিষানের দুটো ছোট ছোট বাচ্চা আমাকে জবাই করলে এর চাইতে লজ্জার বিষয় পৃথিবীতে কিছুই নাই।